হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে একবারে বাচ্চা কাচ্চা দল বল নিয়ে আমরা চলে যাচ্ছিলাম ঘুরতে সিগন্যালের ওদিকে, মানে আমাদের এখানে ক্যান্টনমেন্টের ওখানেই একটা ঘোরার নতুন প্লেস হয়েছে, একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, বেশ কিছুদিন হয়েছে। আমরা যাবো করে যাচ্ছিলাম না, কারো না কারো কোনো প্রবলেম ছিল, কেউ না কেউ কোনো সমস্যায় ছিল, তাই আমরা খালি ডেট পিছাচ্ছিলাম। আমরা তো ফার্স্টে ভেবেছিলাম বাসার একদমই কাছে, আমরা হেঁটে হেঁটে চলে যাব, খুব মজা হবে। তারপর যখন শুনলাম জায়গাটা ভালোই দূরে, তারপর আমরা রিক্সা নিয়ে যে চলে আসলাম হ্যাপি কর্নার জায়গাটার নাম। এই দিকগুলোতে একসময় এত ঘুরেছি যখন ছোট ছিলাম, ক্যান্টনমেন্টে থাকতাম, মানে খুবই ভালো লাগতো জায়গাগুলোতে, এমনিতেই খুবই ভালো লাগতো। এখন তো আরও রেস্টুরেন্ট খুলেছে বলে মানুষের আকর্ষণ আরও বেড়েছে। এদিকে একটা লাল পুকুর আছে অপোজিটেই। আমরা এই জায়গাগুলোতে একসময় খুব ঘুরতাম, স্কুল থেকে পালাই চলে আসতাম এই দিকগুলোতে ঘুরতে, খুব ভালো লাগতো। ফ্রেন্ডরা মিলে ঘুরতাম, আবার ছোটবেলায় আম্মুরা নিয়ে যেত হাঁটতে। আর আমার ছেলে তো বাইক দেখলে একদম পাগল হয়ে যায়, কার যেন বাইক রাখা ছিল, পাগল হয়ে গেছিল উঠবে বলে। তারপর ওকে কিছুক্ষণ বসালাম, ওকে এন্টারটেইন করলাম, দেন অনেক রিকোয়েস্ট করে আমরা নিয়ে আসলাম এখানে বসার জন্য। সিটিং অ্যারেঞ্জমেন্ট মোটামুটি ভালোই ছিল, খারাপ না, খোলামেলা পরিবেশ তো। আর একটু গরম লাগে, আর যদি এখন অনেক গরম বেশি, তো এখানে বসেই আমরা খুব ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। আমার বাচ্চারা তো ওই দিন অনেক এনজয় করেছে, ওরা এত হেঁটেছে, তাও ওদের মধ্যে বিন্দু পরিমাণ ক্লান্তি ছিল না। আরও মজার ব্যাপার হচ্ছে ওরা ওখানে যে বানর দেখেছে। ওদিকে তো প্রচুর বানর, আমরা আগে থেকেই জানতাম, বাট ওরা প্রথমবার বাস্তবে দেখেছে, তো ওরা খুবই এনজয় করেছে। বানর দেখে একদম লাফালাফি শুরু করে দিয়েছিল, মনে হচ্ছিল যে ধরতে পারলে ওরা বেশি হ্যাপি হয়ে যায়। আর বানররা হচ্ছে টিনের ওপর দিয়ে লাফালাফি করছিল দেখে ওখানকার হচ্ছে ওয়েটাররা, যে ভাইয়ারা ছিল, ওনারা হচ্ছে ওগুলোকে অনেক তাড়ানোর চেষ্টা করতেছিল। একটা খুব স্যাড লাগছিল, একটা বানরের হাত ছিল না, এক হাতে সে ডাল ধরে দৌড়াচ্ছিল, দেখে এত মায়া লাগতেছিল। তারপর আমরা গেলাম খাবার দিতে। কিছু ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার ছিল, জানি না ওনাদের সাথে আমাদের কি শত্রুতা। আমরা যখন মেনু কার্ড চাচ্ছিলাম, ওনারা আমাদেরকে বললো যে মেনু কার্ড হচ্ছে মানে যে অর্ডার দিতে হবে, মেনু কার্ড তারা দেবে না। কিন্তু ঠিক আমাদের পরে একটা কাপল ঢুকলো, তাদেরকে আবার মেনু কার্ড দিল। মানে এমনও না যে খুব মানে থাকে না দেখে বোঝা যাবে প্রভাবশালী কোনো কাপল, সেরকম কিছু না, একদমই ইমেচুর বাচ্চা দুটো ছেলে মেয়ে ঢুকলো কলেজ ব্যাগ কাঁধে নিয়ে, তাদেরকে মেনু কার্ড প্রোভাইড করলো। এই জিনিসটা খুবই স্যাড ছিল। তারপর তাদের মেনু কার্ডেও কিছু ভুল ছিল, আমাদের সাথে ওখানেও একটু মনোমালিন্য ছিল। পরে আমরা ভাবলাম যে থাক, যাই হোক কোনো রকম কিছু একটা অর্ডার দিই, খালি খেয়ে বের হয়ে যাই আমরা। তারপর আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে বের হয়ে চলে আসলাম সিগন্যালের এখানে লেকের পাশে। এটা একদমই আমাদের বাসা থেকে অপোজিটেই, কিন্তু আমরা উল্টা ঘুরে এক জায়গায় গিয়েছিলাম, তো তাই ওদিক থেকে আমাদের আবার রিক্সা নিয়ে আসা লাগছে। এখানে এসে তো এই যে ফার্স্ট টাইম আমার ছেলেকে আমি ঢেকিতে উঠাইলাম। আমরা তো ছোটোবেলায় এটাতে এত খেলছি, ওরা প্রথমবার বসলো, আমার মেয়ে বসেনি ওটাতে। তারপরে এই যে ওকে স্লিপার উঠাচ্ছে ওর খালারা, এটাতে আবার আমার মেয়ে অনেক এনজয় করেছে। ওরা অনেক খেলতে যাচ্ছিলো, বারবার একটা রাইড থেকে আরেকটা রাইডে নেওয়ার সময় বলছিলাম যে সামনে বড় গাড়ি আছে, এটা বলে ওদেরকে ভুলায় ভালায় আমরা নিয়ে যাচ্ছিলাম। আমার ছেলে একটু ভয় পাচ্ছিল, আবার উঠতেও চাচ্ছিল। এখানে ওদেরকে দেখতে এত ফানি লাগতেছিল, আমি এই ভিডিওগুলো রেখেই দিব শুধুমাত্র ওদেরকে বড় হওয়ার পর চেতানোর জন্য। আমার ছেলেকে তো মাস্ট আমি এই ভিডিওটা দেখায় চেতাবো যে দেখ তুই কত ভীতু ছিলি, তুই স্লিপারে উঠতে চাইতি না। আমি এখানে হাসাহাসি করতেছিলাম, তোর মা এত অ্যাডভেঞ্চারাস আর তুই কোনো কিছুতেই উঠতে চাস না, তুই এত ভীতু। এখানে তারপর অনেক বুঝায় শুনে ওদেরকে উঠাইতে পারছিলাম, আমার মেয়ে তো মজা পাচ্ছিল। তো এখানে আবার ওদের খালা উঠছে যে ও নিয়ে একসাথে নামবে, বাট সাদিয়াকে ভয় দেখাচ্ছিল যে তোমার অনেক ওয়েট, তুই এটা দিয়ে নামলে তো একবারে স্লিপার ভেঙে পড়ে যাবি একসাথে। এই ভয়টাই দেখায়, ইজ্জতের ভয় দেখায়, পরে আর ও নামে নাই, ও পিছায় গেছে। বাট আমরা বড়রা অনেক ওই দিন এনজয় করছি। ওই যে ওইখান দিয়ে আমি কোত্থেকে জানি নামতেছিলাম, যাই হোক পরে আমরা চলে গেলাম বড়দের স্লিপারে। আমি আর সাদিয়া ঠিক করছিলাম যে আমরা উঠবই, যেহেতু আমাদেরকে ছোটদেরটাতে উঠতে দেওয়া হয়নি, আমরা বড়দেরটাতে উঠবই, যতই ভয় পাই। অনেক বছর পর এই সুযোগ আর হাতছাড়া করা যাবেই না। এই ভিডিওগুলো যত দেখতেছি আমার হাসি পাচ্ছে। আমি মাঝপথে আটকাই গেছিলাম, আমি আর নামার সাহস পাচ্ছিলাম না, পরে ওরা ধরাধরি করে আমাকে নামাইছে। তারপর আমরা হাঁটতে হাঁটতে বাসায় চলে গেলাম। আমাদের সুন্দর একটা বিকেল কাটলো আজকের মতো। আল্লাহ হাফেজ।